আরেকটা জিনিস বাবার আমার, আমলের জিনিস, খুবই গুরুত্বপূর্ণ আমল। যে আমলটা হচ্ছে যে আজকে হচ্ছে আপনার জিলকদ মাসের শেষ দিন, অর্থাৎ আজকে সূর্য উদয় হয়ে গেলে সূর্যাস্ত যখন চলে যাবে তখন আজকে জিলকদের শেষ দিন। আর জিলহজ মাস যখন শুরু হয়, জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ কুরবানি করার আগ পর্যন্ত একটা আমল রয়েছে। সেই আমলটা হচ্ছে যে 1 থেকে 10 দিনের ভিতরে আপনি আপনার চুল, নখ এবং অবাঞ্ছিত চুল, অর্থাৎ আপনার শরীরে যত চুল আছে এই চুল এবং নখ আপনি কাটতে পারবেন না। এখানে 2টা হাদিস আছে। একটা হাদিস আসছে যে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কুরবানি দেয়, যারা কুরবানি দিবে তারা যেন জিলহজের 1 থেকে 10 তারিখের ভিতরে তাদের নখ আর চুল যেন তারা কি না করে, কাটে না। তো এই হাদিস আসছে যারা কুরবানি দেয় তাদের জন্য। তো এখানে বলবেন যে কুরবানি যারা দেয় বলতে একটা পরিবারের যে ব্যক্তি কুরবানি দিবে শুধু তার জন্যই মাসালাটা, সবার জন্য নয়। আপনার পরিবারের মধ্যে আপনার স্ত্রী আছে, আপনার ছেলে সন্তান আছে, অনেকে আছে, সবার জন্য নয়। যে ব্যক্তি শুধু কুরবানি দিবে শুধু ওই ব্যক্তির জন্য। এরপরে আরেকটা মাসালা হচ্ছে এই যে এই কুরবানির ফজিলত সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদের কাছে কুরবানির ফজিলত বর্ণনা করতেছেন, তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরবানির প্রতিটা পশমে একটা করে নেকি তার আমলনামার মধ্যে দেওয়া হয়। তখন কিছু গরীব সাহাবী ছিল, তারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরীব, আমরা তো কুরবানি দিতে পারবো না, তাহলে আমরা কি এই কুরবানির এই বিশাল সওয়াব থেকে আমরা কি বঞ্চিত হব? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, তোমরাও কুরবানির সমপরিমাণ সওয়াব পাবে যদি তোমরা একটা আমল করতে পারো। সেই আমলটা হচ্ছে কি, যে তোমরাও কি করবে, জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত তোমরা কি করবে, তোমাদের নখ আর চুল এই জিনিসগুলো তোমরা কি করবে না, কাটবে না। অর্থাৎ আজকে হচ্ছে জিলহজ মাসের শুরু হওয়ার শেষ দিন। তো আজকে সূর্য উদয় হওয়ার, সূর্যাস্ত যাওয়ার আগে আপনারা যারা এই আমলটা করতে চান, আজকে সূর্য উদয় হওয়ার, সূর্যাস্ত যাওয়ার আগে আপনাদের চুল এবং নখ কেটে ফেলবেন। এরপরে জিলহজের 1 থেকে কুরবানি হওয়ার আগ পর্যন্ত আর চুল আর নখ কাটবেন না। এই আমলটা যদি করতে পারেন তাহলে কুরবানি না দিয়েও কুরবানির সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার